হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি বিনা কারণে কোনো পুরুষের জন্য কোনো নারী এক ফোঁটা জল ফেলে তাহলে ওই পুরুষের প্রতিটি পদক্ষেপে সেই ফেরেশতারা হাজার হাজার অভিশাপ দিবে। ওরে নিয়ে মেন ভিডিওতে কথা বলবো, তার আগে চলো ভারতের করম চোদগুলা সাগুয়াবেরা থাপ্পড়া লই। এই পোতমারানের ভূতে বলতেছে 15 মিনিটের লেগে যদি ভারতের বর্ডার খুলে দেয় তাহলে নাকি ওরা পুরো বাংলাদেশ দখল করে লইব। আমি কালকে বলেছি বর্ডার খুলে দিন, 15 মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব। পুলিশ লাগবে না, ফোর্স লাগবে। হাউয়ার বলা বাংলাদেশ মোড়ে পুটকিটা করে দিমু। 2001 সালের 18 এপ্রিলের কথা কি ভুলে গেছস? তোদের কয়েকশো পুলিশের সাথে বাংলাদেশে মাত্র 8 জন পুলিশ লড়াই করছে, তারপরে কুত্তার মতো মার খেয়ে পলে গেছে। ওইখানে তোরা কামকির পোলা কোন জায়গা চেটের বল? বর্ডার খুলে দিন, 15 মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব। পুলিশ লাগবে না, ফোর্স লাগবে। এই কথা মুয়ে কইছস কিন্তু ভুলেও বাস্তবে করতে যাইস না। হাউয়ার বলা বাংলাদেশের ভিতরে ঢুকলে তোরে পোলা পান পাগলা কুত্তা দিয়ে পুটকি মারাইবো। তুই খালি বাংলাদেশটাই চিনস, বাংলাদেশের পোলাপানটা এখনো চিনস নাই। দিন থাকতে বালাও নাহলে আসলে তোরা জানি কোন দিন পোলাপান বোধ মারা দেয়। যেখানে ওদের দেশের লোকজনই বলতেছে বাঙালি ছাড়া কলকাতা অচল। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। বাংলাদেশ ভারতের কাহিনী নিয়ে যদি আসলে চিন্তা ভাবনা করি তাহলে পুরো স্পষ্ট বোঝা যায় যে যারা বাংলাদেশ নিয়ে হুমকি রাঙ্গি দিতেছে ওরা আসলেই পাগল চোদা। পুরো ব্যবসা শেষ। তো হে গাইজ আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? দেখো আজকে অনেক দিন পরে ভিডিও আপলোড করতেছি, তোমরা আমারে যেই পরিমাণ সাপোর্ট দেও রে ভাই, আমি দেখে পুরা শিওরিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি বিনা কারণে কোনো পুরুষের জন্য কোনো নারী এক ফোঁটা জল ফেলে তাহলে ওই পুরুষের প্রতিটি পদক্ষেপে সেই ফেরেশতারা হাজার হাজার অভিশাপ দিবে। তাই সবই ঠিক আছে, আমি একটা জিনিসই বুঝতেছি না, ওই আসলে কোন জলের কথা বলছে আমি এই জিনিসটা বুঝতেছি না এখনো। কোনো নারী এক ফোঁটা জল ফেলে ওর ভিডিও দেখা জ্ঞানের বাতি জ্বালাও রে ঠুম ঠুমা ঠুম ঠুম, জ্ঞানের বাতি জ্বালাও রে টুনটুনা টুনটুন। এখন তুমি আমরা খুব ভালো মতোই জানি এত পদ্মাশীল একটা মেয়ে কেন টিকটকের ভিতরে আইসা হাদিস বলে, জ্ঞানের কথা বলে। বর্তমানে বাংলাদেশে এমন এক চোটমারানি বাইরে আছে যারা ভাইরাল হওয়ার জন্য সবকিছু করতে পারে, একেবারে সবকিছু। এই মেয়েটা খুব ভালো মতোই জানে মাগিগর মতো শাড়ি পরে যদি ইসলামিক কথা বলে টিকটকে আইসা তাহলে খুব তাড়াতাড়ি ভাইরাল হইব। এই ছাগলের বাচ্চায় ভাইরাল হওয়ার জন্য ইসলামটা ইউজ করে। এখন তোমাদের কি মনে হয় এই মেয়েটা যে আবলা মিত্র দেয়া ভাইরাল হইলো আর কি এখন সুখে শান্তিতে থাকতে পারবো? চাও গিয়ে এই মেয়ের হয়তো 2-3টা বিয়া হয়েছে, ওই এরকম ভালো মাইয়া দেখা জামাই লাত্তি মেয়েরা ঘরে বাই করে দিছে। ওই যে 2-3টা বিয়া করছে জামাইয়ে লাত্তি মারা বাইক করছে, ওই যে ক্যাবিনেট টাকা পাইছে না, ওই ক্যাবিনেট টাকা দিয়ে এই মোবাইলটা কিনছে। তোমরা আমার কথা বিশ্বাস করো আর না করো, এই ফদেরই মাইয়া। আর ওই শুধু এরকম একটা ভিডিও বানায় নাই, ওই এইরকম স্টাইলে অনেকগুলো ভিডিও আপলোড করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মেয়েদেরকে কাঁদিও না, কারণ মেয়েদের চোখে প্রতিটি পানির হিসাব আল্লাহ স্বয়ং নিজে নিবেন। হানগির বাচ্চা তুই এইটা বুঝস, তুই যে দিক দিয়ে সব কামাইতেছস এইটা বুঝতেছস না? কত বড় পাগল একবার চিন্তা করো। আচ্ছা ওই যে মেয়েদেরকে কান্না করে মানা করতেছে, ওই আসলে কোন কান্না করার কথা মানা করতেছে আমি এই জিনিসটা এখনো বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই চোটনা নাকি হাদিস বলতেছে, এগুলা কি আসলে হাদিস আছে নাকি ওই নিজেরটা নিজে বানিয়ে লইতেছে? যাই হোক করে না, যে কথা বলছে এগুলাই না, ওই খুব ভালো মতোই জানে পাবলিক ওর কমেন্টে বকাবকি করবো, রোস্টার ওর বকাবকি করবো, ওই সবকিছু যাই না বুঝে এইভাবে ভিডিও বানাইতেছে। এখন তোমরা খালি ওর অ্যাটেনশন না দিলেই হবে। ওর ভিডিও যদি কখনো সামনে পাও ভুলেও লাইক কমেন্ট কিছু করার দরকার নাই, খালি পারলে একটা রিপোর্ট মারা দিবা, আর না পারলে নাই, না পারলে স্কিপ করবা। তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও কেমন লাগছে সবাই যে কমেন্টে জানাইবা। গুড বাই।